কোরবানির বড় জন্তুতে যদি একাধিক ব্যক্তি অংশীদার হয় তখন গোশত বন্টনের সময় ওজন করে বন্টন করবে, মাপ দিয়ে দিয়ে বন্টন করবে, অনুমান করে আন্দাজ করে ভাগ করবে না। অন্যথায় গোশতের পরিমাণ কোনো অংশে কমে যাবে, কোনো অংশে বেড়ে যাবে। এ কারণে যার ভাগে মাংস বেশি যাবে ওই ব্যক্তির এটা সুদ হয়ে যাবে, অতিরিক্ত অংশটা, এতে গুনাহগার হয়ে যাবে। তবে গোশতের সাথে যদি মাথা অর্থাৎ মাথা পায় অথবা পায়ের খুর কিংবা মগজ পায় তাহলে ওই ভাগে কিছু গোশত কমও যদি হয় তাহলে জায়েজ আছে। যেমন ধরুন কোনো ব্যক্তি বলল যে আমি মাথাটা নিতে চাই, তাহলে তার ভাগে যদি মাংস কিছু কম হয় তাহলে এটা জায়েজ হবে। কেউ যদি বলে যে আমি 4টা পা নিতে চাই যদি তোমরা বলো, তাহলে ওই ব্যক্তি কিছু যদি মাংস কমও পায় তাহলে তাকে কিছু কম দিয়ে 4টা পায়ের খুর দেওয়া জায়েজ আছে। যদি সকল অংশীদার পৃথকভাবে নয় বরং একত্রে খাওয়া দাওয়া করে তাহলে এই অবস্থায় গোশতকে ওজন করে বন্টন করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ 5 জন শরিক, 5 জন একই রুমে থাকে, একই পাতিলে রান্না করে, একই সাথে খায় দেয়, এক্ষেত্রে ওজন করে বন্টন করে আলাদা করে গোশত করার প্রয়োজন নেই। যার যতটুকু মনে হচ্ছে যেভাবে মনে হচ্ছে সেভাবে তা সেভ করবে, রান্না করবে, খাবে, কোনো অসুবিধা নেই। যদি কুরবানির মধ্যে সকল অংশীদার এই কথার উপর একমত হয় যে আমরা গোশতকে বন্টন করব না, একত্রে পাকিয়ে সবাই খাবো অথবা সদকা করে দিব, তাহলে এটা জায়েজ আছে, বন্টনের কোনো প্রয়োজন নেই।